আসসালামু আলাইকুম। সুধী দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? আমরা মাঝে মাঝে খুব একটা কমন প্রশ্ন পাই। এই কমন প্রশ্নটির উত্তরের আলোকে আজকের ভিডিওটি। সেটা হচ্ছে অনেকেরই যাদের আমরা ইমপ্ল্যান্ট করতে চাই বা ক্যাপ ব্রিজ করতে চাই, অর্থাৎ যখন দাঁতের মধ্যে মেটালিক কোনো কিছু বসাতে যাই, তখন অনেকেই প্রশ্ন করেন আমার কি এমআরআই করতে কোনো সমস্যা হবে কিনা, বা আমি যে ইমপ্ল্যান্ট করব ভবিষ্যতে যদি আমার এমআরআই করার প্রয়োজন হয় তখন কি এমআরআই করা যাবে কিনা, কিংবা যখন একটা বড় ব্রিজ আমরা করতে যাই তখন অনেকেই জানতে চান যে ডাক্তার সাহেব, এটা তো মেটালের তৈরি, এই জিনিসটার জন্য কি আমার ভবিষ্যতে প্রয়োজন যদি হয় তাহলে এমআরআই করতে হলে অসুবিধা হবে কিনা, ব্রেনের বা মাথার সংলগ্ন স্থানের। তো এই প্রশ্নের আলোকে আজকের এই ভিডিওটি। আশা করি আপনারা ভিডিওটি দেখলে এই সম্পর্কে আপনাদের যে ভ্রান্ত ধারণা রয়েছে সেটা থেকে বের হয়ে আসতে পারবেন। এমআরআই জিনিসটা কি আপনারা এই জিনিসটা আগে বোঝেন। এমআরআইটা হচ্ছে মেটালিক রেজোনেন্স ইমেজিং, অর্থাৎ মেটালিক শব্দটির অর্থ কি? চুম্বকীয়। অর্থাৎ এটা আসলে চুম্বকীয় যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে অ্যাটাক করে এবং এটার মাধ্যমে কিছুটা চেঞ্জেস নিয়ে আসে। তো এত ডিটেলসে আমি যাব না। এমআরআই যদি ডিস্টার্ব করতে হয় তাহলে ওই মেটালটার অবশ্যই চুম্বকীয় গুণ থাকতে হবে, অর্থাৎ সেটাকে চুম্বকের আকর্ষণ থাকতে হবে। চুম্বক কিন্তু সব মেটালকে আকর্ষণ করে না। আপনারা জানেন যে চুম্বক মূলত লোহাকে আকর্ষণ করে বা লোহা জাতীয় জিনিসগুলোকে আকর্ষণ করে, যেগুলোতে মিক্সড আছে লোহা সেগুলোকে আকর্ষণ করে। যেটা আনন্দের বিষয় সেটা হচ্ছে আমাদের মুখের ভিতরে যে সমস্ত মেটাল আমরা ইউজ করি এখানে কিছু প্রিন্সিপাল মেনে আমাদেরকে কাজ করতে হয়। অর্থাৎ মুখের ভিতরে কিন্তু আমাদের কোনো মেটাল ইউজ করা হয় না, যেটা কিনা আমাদের শরীরের সাথে রিঅ্যাক্ট করে, এবং লোহা কিন্তু শরীরের সাথে রিঅ্যাক্ট করে এবং লোহাতে মরিচা পড়ে বা বিভিন্ন ধরনের প্রবলেম হয়। এই কারণে আমরা কিন্তু স্ট্রিক্টলি লোহা জাতীয় কোনো জিনিস মুখের মধ্যে ইউজ করি না। তাহলে আমরা যে জিনিসটা দিয়ে ক্যাপ বানাই বা আমরা যে ইমপ্ল্যান্ট করি, আমরা যে ইমপ্ল্যান্ট বসাই, সেটা কি? সেটা আসলে অন্য ধরনের মেটাল, যেই মেটালগুলো কিনা বায়োকম্প্যাটেবল। বায়োকম্প্যাটেবল শব্দটির সোজা বাংলা হচ্ছে শরীরের সাথে সামঞ্জস্যতা থাকে, অর্থাৎ শরীরের সাথে সহনীয় একটা উপাদান। তো ক্রাউনের ক্ষেত্রে যে মেটালটি ব্যবহার করা হয় কমনলি সেটা হচ্ছে কোবাল্ট ক্রোমিয়াম অ্যালয়। কোবাল্ট ক্রোমিয়াম অ্যালয় এক ধরনের অ্যালয়। এটা হচ্ছে বিভিন্ন ধরনের সংকর ধাতুর সংমিশ্রণ, অর্থাৎ এখানে ক্রোমিয়াম থাকে, নিকেল থাকে, টাইটেনিয়াম থাকে, এই ধরনের কিছু উপাদান থাকে এবং এই উপাদানগুলোর সংমিশ্রণে এই জিনিসটা তৈরি করা হয়, যেটা কিনা ম্যাগনেটিক না, অর্থাৎ এটি চুম্বকে আকর্ষণ করে না। পাশাপাশি আমরা যে ইমপ্ল্যান্ট করি এই ইমপ্ল্যান্টটার মেইন উপাদান হচ্ছে টাইটেনিয়াম। টাইটেনিয়াম হচ্ছে একটা নোবেল মেটাল এবং টাইটেনিয়াম কিন্তু ম্যাগনেটে অ্যাট্রাক্ট করে না। এই মেটালগুলো দিয়ে মুখের ভিতরে আমরা যেই সমস্ত কাজ করি তার কোনোটাই কিন্তু এমআরআই এ অ্যাট্রাক্ট করে না বা ডিস্টার্ব করবে না। সুতরাং আপনার যদি ক্রাউন, ব্রিজ বা ইমপ্ল্যান্ট এই ধরনের দাঁতে যেই সমস্ত জিনিসে মেটাল ইউজ করা হয় সেই ধরনের কোনো চিকিৎসা করা হয়, সেটি এমআরআই এর সাথে আসলে কোনোভাবেই সাংঘর্ষিক না, এবং এটা নিয়ে আপনাদের দুশ্চিন্তা করার কোনো কারণই নাই। আশা করি আপনাদের যাদের এই জিনিসটি মনের মধ্যে প্রশ্ন ছিল তারা
এই ভিডিওটি দেখে কিছুটা হলেও ক্লিয়ার হয়েছেন। আশা করি ভবিষ্যতে আরো এই ধরনের ছোট্ট ছোট্ট বিভিন্ন টিপস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।